ভাই জানতো যে আমি তাকে বড় মা ডাকি। চাচি মেরে বেঁচে দিয়েছেন কেন? অনেক সমস্যা আছে। সমস্যা হইলো আপনার বেঁচে দেই নাই। আমার গলার সমস্যা ছিল, টনসিল হয়েছে। তাই আমি তুমি যাই বলি, স্যার আমার 3,000 টাকা দেন। বলতেছে যে তোমাকে টাকা দেবো, 2 দিন পর পর আইসা টাকা চাইতে পারবা না, তোমার এখানে একটা সিঙ্গাসা লাগে। আমাকে আন্তর্জাতিক সিঙ্গাসা দিন, কোনো অসুবিধা নাই, দেও। তখন এই মনে করেন 3,000 টাকা দিল। আর আমি 15 দিন ঢাকা মেডিকেল ছিলাম। থাকাতে এই ইয়া ওই ওই মনে হয় 2 মাস না 1 মাস আমি যাইতে পারিনি ওই বাসায় ওরে দেখার জন্য। না যাওয়াতে একদিন হঠাৎ গেছি, মনে করেন 1 কেজি আম নিছি, নিয়ে ওরে দেখবো নিয়ে গেছি। যে যাওয়া মাত্র দারোয়ানে কইতাছে, আপনি না মিয়া নিয়ে গেছেন গা, তা আবার আইসেন কেন এদিকে? তখন কি কও, আমি মেয়ে নিয়ে গেছি গা। তখন উপরে গেলাম। উপরে দিয়ে আমি চিল্লি কান্দাকুটি করতেছি। তখন এই নেমে আইছে সাহেবে, আমার মেয়ে কি করতেন, আমার মেয়ে বাইক করে দেন। তখন উল্টা আরো আমার দোষারোপ করলো, কয় তোমার মেয়ে তো তুমি নিয়ে গেছো। আমি কই কো নিয়ে গেছে, আপনি চলেন, ওইখানে গ্রামবাসী আরো আছে যে দিকে। র্যাবের অফিসে গেছি। যাওয়া মাত্র ওই যে আমার হাতে যে সিঙ্গাসার নিছে, ওইটা নিয়ে দেখাইতেছে আমি নাকি বেচা দিছি। আমি মাইয়া কি 3,000 টাকা দিয়ে আমি মেয়ে বিক্রি করে দেবো? কাজ করে, আমি কাজের বিনিময়ে আমি কইছি আমাকে 3,000 টাকা দেন, আমি আর টাকা আয়া চাইব না, বিয়া শাদির সময় আপনারা একবারেই দিয়েন, এই কথা বলছি। আর এর ভিতরে কোনোই না, আমি মেয়ে বিক্রি করে দেবো কেন? আমি জানি যে বিক্রি করে দিছো, না, কারণ ওইগুলো মা আমি দেখছি। আমি অসুখের জন্য সামান্য 3,000 টাকা আনছিলাম। আমাকে বলছে একেবারে তোমাকে থুয়ে গেছে। আমার এই এক লোকের নিয়ে গেছি, মাইরা দুইরা খেদাই দিছে দেওয়ার মধ্যে। আমারও ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিছে, দেওয়ার মধ্যে আইসা পড়ছে। আমার তো আর কেউ নাই, ও ছোট, আমি কারে নিয়ে বিচার করব না। সে এবার অফিসে গেছি, যাই ওই যে বললাম কাগজটা দেখাইছে, কয় যে আমি নাকি সিঙ্গাচার দিয়া এই মেয়েরে করে দিছি, নিদাবি করে দিছি। আমি 3,000 টাকার জন্য মেয়ে নিদাবি করে দিব? ওই লোকটা খুবই খারাপ ছিল। পরে এইখান থেকে পরে গেছি আবার, যাই দিকে এইখান থেকে ওরা গেছে। আর কারে তুমি? আমি তখন দেখছিলাম অনেকগুলো টাকা, এই জন্য ওইটার ওইটার ভিত্তিতে আমি এটাই মনে করছি। কিন্তু পরে কি হয়েছে সেটা তো বলতে পারি না, যে আসলে 3,000 দিছে না আর কত দিছে। তুমি ছোট ছিলা, তুমি দেখছো যে ওই এতগুলা টাকা দিছি, তোমার আনি নেই। ওরা যখনই বলছি আমি আমার মেয়ে নিয়ে যাবো, আর আনতে দেয়নি। এখন বড় লোকের ব্যাপার ভাই, আমি যদি ওরা জোর করে আনি, আবার কোনটা চাপাইয়া দিব, সেই ভয় থেকে আমি আনিনি। তা আমিও বহুত জায়গায় খুঁজছি, যেখানে এই মমিসিং এই খুঁজছি। আপনার এক জায়গায় মেয়ে পাওয়া গেছে, বলছে ওইখানে গেছি, মেয়ে কিছুই বলতে পারে না। ওইখানে এক রাত আমি এই ছোট ছেড়ারে লিয়ে গেছি, যাইয়া আমি এক রাত থেকেও হয়েছি ওইখানে। কিন্তু মেয়ে এমনি খুবই কাঁদছে আমার সাথে আসবার জন্য। কিন্তু ওই যে মেয়ে কিছু বলতে পারে না, আমার মনের মধ্যে একটা খুঁতখুতি রয়ে গেল, এই জন্য আমি ওরা আনি। আমি মাকে বলতে পারি নাই যে আমি ভালো নাই, এখানে আমি ভালো ছিলাম না। আমি বারবার যাই যাই তোরে মারে, তোরে কিছু বলে, তুই আমি বল, একটু কিছুই ভালো বলে না, খালি বলছে কি মা আমি ভালো আছি, আমি ভালো আছি। আমি আমি আমার মাথায় কি ধরছে, আমি বের হয়ে কেন গেলাম? আমি প্রতিটা পথে রাত হয়ে গেছে, আমি খুঁজতেছি। আমি আমি পুরো কোল করে খুঁজছি এতটা বছর। আমি যতবার হাঁটি আর খুঁজি, যদি দেখা হয় আমি কি চিনবো? আমি কি চিনবো মারে? এতটা বছর আমার আমার দিনগুলো খুব কষ্টের কাটছে। সব দোষ আমার, আমি যদি কাজে না দিতাম তাহলে তো আর তুই এই কষ্ট পাইতি না। এখন মা হইয়া সারা জীবনে যে এই বদলাম আমার, সারা দেশে শুনলো সন্তান বিক্রি করে
সামান্য কটা টাকার জন্য আমারে সারা জীবন আমার এই বদলাম শুনতে হলো। যখন ছোটতে তো করে তো বাবা থুইয়া চলে গেল, তখন আমি কাউরে দেই নেই, বেশি নেই, অভাবে ছিলাম, তাই বলে একটু কাজে দিছিলাম যে ভালো থাকবে, ভালো পরিবেশে ইয়ে হবে, সেই জন্য দিছিলাম। মিনা, আর কিছু জিজ্ঞেস করার আছে? উম, আর আপনি যে পরে একটা বিয়ে করছিলেন, হ্যাঁ, নাম কি ছিল ওনার? আমি বুঝতে পারি নাই আমি এত বছর পর দেখবো। আমার মনে হয়েছে যে আমি মরে যাব, কিংবা মা বেঁচে আছে কিনা। আপনি এই যে যার রাজু হেলালের কথা বলছেন, এই সেই রাজু হেলাল? আমার নানা নাম রাখছিল হেলাল, আর এমনিতে রাজু, মিনা রাজু বলে ডাকতো। ও, মিনা আর রাজু। হ্যাঁ। ও কি তখন অনেক ছোট? তখন অনেক ছোট ছিল। ও জানতোই না কিছু কি হচ্ছে? না ও না। কিছুই জানে না। ও জায়ন তখন তখন নিয়ে গেছিল নাকি সেটা আমার মনে নাই। একবার নিয়ে গেছিলাম ছোটতে, পরে আর দুইবার নিয়ে গেছিলাম, তার সে ডিম ছোট ছিল, 4 বছরে, এত কিছু মনে নেই। যারা আমাকে বড় করছে তারা অনেক যত্ন করে বড় করছে, বুঝছেন? আমি আসলে ওই এক